সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে রেনের সাহেব মোনাররঞ্জন সিদ্দিকী সাহেবের বাসায় বারবার প্রস্তাব এসেছে এই মাদ্রাসার সঙ্গে সাহেবুল্লাহর নাম থাকবে। সাহেবুল্লাহ রাজি হন না। সাহেবুল্লাহ ওনার খাদিম হিসেবে আমাকে বলেছেন, আব্দুর রকিব লেখো হযরত সাহেবুল্লাহ মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠার সময়ে হযরত আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে বাংলাদেশের তদানীন্তন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাহেব, যিনি হযরত শাহজালালের সঙ্গীয় সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালারের বংশধর, তিনি এবং চৌধুরী সাহেব আইজিপি ওনারা প্রস্তাব করেছিলেন এইডি স্কুলের মসজিদে বসে আমাদের বড় সাহেব ছিলেন, সেখানেই সিদ্ধান্ত হয়। সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে রেনের সাহেব মোনাররঞ্জন সিদ্দিকী সাহেবের বাসায় বারবার প্রস্তাব এসেছে এই মাদ্রাসার সঙ্গে সাহেবুল্লাহর নাম থাকবে। সাহেবুল্লাহ রাজি হন না। সাহেবুল্লাহ ওনার খাদিম হিসেবে আমাকে বলেছেন, আব্দুর রকিব লেখো হযরত সাহেবুল্লাহ মাদ্রাসা। সেই বৈঠকে মুফতি জালালউদ্দিন সাহেব দরগার পক্ষে ছিলেন, ওনার ছেলে মুফতি মহিউদ্দিন এখানে আছেন, দরগার বহু আছেন এখন। হযরত শাহজালালের যে ইসলাম, সেই আকীদা ইসলামকে প্রচার করার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। এখানের বড় খাদিম ছিলেন আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল সাহেব। আমি ওই সাহেবের দোয়া নিয়ে পাশে একটা ছোট বাসা করেছি। আমার আশা ছিল উনি প্রিন্সিপাল হিসাবে আমার জন্য রাখুন। আমি আশা করি উনি এখানে অবস্থান নেবেন। এই জায়গাটা এত পবিত্র হয়েছে, হযরত শাহজালাল রহমতুল্লাহির নাম, হযরত ইয়াকুব রহমতুল্লাহির নাম নিয়ে সাহেবুল্লাহ রহমতুল্লাহ যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, উনার অন্তর এখানে ছিল, এখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ইন্তেকাল করেছেন। আজকে আমি সর্বশেষ জমিয়তুল মুদারিসিনের মহাসচিব জনাব মুমতাজি সাহেব এসেছেন। এই জমিয়তুল মুদারিসিনের প্রধান মৌলানা মুন্নান সাহেব সাহেবুল্লাহকে নিয়ে এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছেন। প্রিন্সিপাল সাহেব যেটা ইঙ্গিত করেছেন, আমি ইঙ্গিত করে বলছি, আমি সবার কাছে দোয়া চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই দিনের আওয়াজ আমেরিকার নিউ জার্সি থেকে আমি দেখেছি দারুল কেরাত বলে দিয়ে ফুটত। সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির উসিলায় এই প্রতিষ্ঠিত মাদ্রাসা, এখানে যিনি খাদিম হবেন এই আকীদার উপরে অটল অচল থাকবেন, এই আশা ব্যক্ত করে আপনারা সবাই যে এত কষ্ট করে এখানে সময় দিয়েছেন, অতি পবিত্র একটা নেক মহফিলে আমরা শরীক হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বৈঠককে, বসাকে, কষ্টকে কবুল করেন। আমাদের এখানে এই মহফিলের শেষ মোনাজাত পরিচালনা করার জন্য আজকের বিদায়ী মাননীয় প্রিন্সিপাল সাহেবকে আমি বিনীত অনুরোধ করছি। সবাইকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।